নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এটা আমার প্রথম ব্লগ। আমি আজকে যে নতুন রেসিপিটা করব সেটা ভেটকির পাতুরি। প্রথমে ভেটকির পাতুরি করার জন্য কলা পাতাগুলোকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। উনানে কড়া বসিয়ে দিয়েছি। একটা একটা করে সাবধানে আমি কলা পাতাগুলোকে একটু সেঁকে নিতে হবে। সেঁকে যদি না নিই তাহলে যখনই মাছগুলো এর মধ্যে দিতে যাব, মাছগুলো ভেঙে যাওয়ার বা কলা পাতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একটু জাস্ট সেঁকে নিলে কলা পাতাটা একটু নরম হয়ে যাবে। তারপরে মাছগুলো ভেতরে দিয়ে আমি আস্তে আস্তে করে রেডি করব। এইভাবে কলা পাতাগুলো আস্তে আস্তে করে একটু সেঁকে নিতে হবে। মুড়িও দেওয়া যায় ডাইরেক্ট, কিন্তু তাতে কলা পাতা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। দেখো বন্ধুরা, সর্ষে বাটা হয়ে গেছে। আর মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু হালকা তাওয়াতে সেঁকে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে কেউ কাঁচা মাছের ভাপা খেতে চায় না, পাতুরি খেতে চায় না। সেই কারণে আমি একটু হালকা পিটোপিট করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটু তেল মাখাবো, সামান্য একটু, সামান্য হয়, তুমি সামান্য মাখিয়ে একটু একটু করে সর্ষেটা এর ওপরে দেব। দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেক কটা মাছের মধ্যেই একটু একটু করে সর্ষে দেব। দিয়ে উপর থেকে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি সেরমভাবে পারি না, যাই হোক ট্রাই করলাম আজকে, দেখা যাক কি হয়। যেটুখানি পারি সেটুখানি করে খাওয়ানোর চেষ্টা করি প্রত্যেককেই, বাড়ির সকলকেই। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও বন্ধুরা। আমি প্রথমেই বলেছি আমি সেরমভাবে পারি না, যতটুখানি পারি চেষ্টা করছি করার। দেখো বন্ধুরা, এবার যে মাছগুলোতে আমি সর্ষে লাগিয়ে রেখে দিয়েছিলাম একটা একটা করে, সেই মাছগুলো একটা একটা করে সেই মাছগুলোকে আমি কলা পাতার মধ্যে করে মুড়াবো। দেখো বন্ধুরা, এই যে মাছটা দিয়েছি তার মধ্যে একটু সামান্য আবার একটু তেল দিলাম। দিয়ে নিয়ে কলা পাতাটাকে এই পাশে একবার, এই পাশে একবার মুড়িয়ে নিয়ে আবার এই পাশে আর একবার মোড়াতে হবে। আবার এই পাশে আর একবার মুড়িয়ে নিয়ে এইভাবে প্রত্যেক কটা মাছকে কলা পাতার মধ্যে মুড়িয়ে নিয়ে তাওয়াতে সেঁকতে হবে। প্রত্যেক কটাকে এইভাবে মুড়িয়ে বেঁধে নিয়েছি। কিছুটা তেল দেব। মাছটাকে দিয়ে দেবো। আবার একটা পাত্র দিয়ে মাছটাকে চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সেই মাছটাকে আমি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম।
10 মিনিট ঢাকা খোলার পর এই অবস্থায় হয়েছে। এইভাবে একটা মাছকে আমি কড়া থেকে আস্তে 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 একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।